বলা হয়েছে যে সুমন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। তার মানে এখানে সুমন 1/10 কাজটা কত দিনে করেছে? না 3 দিনে করেছে। তাহলে আমরা লিখব সুমন 1/10 করে 3 দিনে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.2-এর সময় ও কার্যের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক আমি আজকের করাবো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো। ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর 3-এর দাগের অঙ্ক আছে। কোনো একটি কাজ অবনী ও আনোয়ার যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুমন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুমন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখি। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর আজকের ক্লাসে থাকছে 3-এর দাগের অঙ্ক। এই 3-এর দাগের অঙ্কের জন্য আমরা প্রথমেই লিখব, মনে করি মোট কাজ 1 অংশ। মোট কাজ 1 অংশ, এটাই পুরো কাজ। এবারে বলা হয়েছে যে অবনী ও আনোয়ার 20 দিনে ও 25 দিনে কাজটি করতে পারে। কাজটি মানে এই পুরো কাজটা। তাহলে আমরা লিখব যে অবনী 20 দিনে করে পুরো কাজ, মানে 1 অংশ কাজটা। তাহলে অবনী একদিনে কত করবে? 1-এর 20 অংশ। ঠিক একইভাবে আনোয়ার 25 দিনে করে 1 অংশ, মানে পুরো কাজটা। তাহলে আনোয়ার একদিনে কত কাজ করবে? না 1-এর 25 অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অবনী একদিনে 1-এর 20 অংশ করে আর আনোয়ার একদিনে 1-এর 25 অংশ করে। তাহলে দুজনে যদি একসঙ্গে কাজটি শুরু করে একদিনে মোট কত কাজ হবে? না এ করবে 1-এর 20 অংশ আর এ করবে 1-এর 25 অংশ। তাহলে আমরা লিখব যে দুজনে একসঙ্গে একদিনে করে কত কাজ হবে? না এ করবে 1-এর 20 অংশ আর আনোয়ার করবে 1-এর 25 অংশ। এই দুটো অংশ যদি আমরা লসাগু করে যোগ করি, 20 আর 25-এর লসাগু হবে 100। 100-র ভেতরে 20 যাবে 5 বার আর 25 যাবে 4 বার। 5 আর 4 যোগ করলে 9। তাহলে 9-এর 100 অংশ কাজ হবে কত দিনে? একদিনে। এরা দুজনে একসঙ্গে 10 দিন কাজ করেছে। তাহলে 10 দিনে কত কাজ হয়েছে? তাহলে 10 দিনে করে 9 গুণ 10 আর নিচে আছে 100, মানে 9-এর 100 গুণ এখানে এই 10টা। এবারে এখানে আমরা যদি শূন্য কেটে দিই তাহলে ওপরে থাকবে 9, নিচে থাকবে 10। 9-এর 10 অংশ কাজ তারা 10 দিনে করে ফেলেছে। এবার তাহলে কাজ বাকি আছে কত? তাহলে আমরা লিখব কাজ বাকি আছে, পুরো কাজটা 1 অংশ। তাহলে 1 থেকে আমরা, এরা দুজনে মিলে করেছে 9-এর 10 অংশ, এটা বিয়োগ করে দেব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1-এর 10 অংশ কাজটা ছিল। এই কাজটা সুমন এসে, বলা হয়েছে যে সুমন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। তার মানে এখানে সুমন 1-এর 10 অংশ কাজটা কত দিনে করেছে? না 3 দিনে করেছে। তাহলে আমরা লিখব সুমন 1-এর 10 অংশ করে 3 দিনে। তাহলে 1 অংশ মানে পুরো কাজটা যদি সুমন একা করতো তাহলে কত দিন লাগতো? তাহলে এখানে আমরা লিখব 3 গুণ 1-এর 10 আছে, এটা উল্টে হবে 10-এর 1। তাহলে 3 10-এ 30 দিনে। তাহলে সুমন যদি পুরো কাজটি করতো কত দিনে করতে পারতো? 30 দিনে। আমরা অতএব দিয়ে লিখব যে সুমন পুরো কাজটি একা
30 দিনে করতে পারত। আশা করি আজকের ক্লাস থেকে সময় ও কার্যের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।